ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ২টি ইউনিয়নের ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন এবং রাস্তা সংস্কারের জন্য ১৫ লক্ষ টাকা অনুদান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে বড় পলাশবাড়ি ইউনিয়নের বালিয়া বেলসেরা দাখিল মাদ্রাসা মাঠে এবং রাতে আমদানখোর ইউনিয়ন পরিষদ চত্বরে এসব অনুদান বিতরণ করেন ঠাকুরগাঁ ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন। এ সময় এমপি সুজন তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সাহেব নয়, আপনাদের সেবক হিসাবে থাকতে চাই। এমপি সাহেব সংবোধন না করে ভাই ভাতিজা ছেলে হিসাবে নিজের পরিবারের সদস্য মনে করবেন। ভোট দিয়ে ৫ বছর সেবক হিসাবে দায়িত্ব দিয়েছেন, সেবা করে যেতে চাই। আপনারা জানেন যে আমার আব্বা যখন সংসদ সদস্য ছিলেন, ওনার অধিকাংশ কাজ আমি দেখাশোনা করতাম এবং সেই সময়ও আমার আব্বার আমার বরাদ্দকৃত অর্থ আমরা কিন্তু প্রত্যেক গ্রামে গ্রামে আমরা উপস্থিত হয়ে পৌঁছে দিয়েছি। এলাকার উন্নয়ন আমরা চলমান রেখেছি। তাই সেই ধারাবাহিকতায় আমিও ঠিক সেভাবেই আমাদের যে উন্নয়নের যে ধারা, সেই ধারা আমরা কিন্তু চলমান রেখেছি। এই বড় পলাশবাড়ি ইউনিয়ন এবং এই আমজানখোর ইউনিয়ন, এই দুইটা ইউনিয়নে আমরা ১৫ লক্ষ টাকা আমার বরাদ্দ অর্থ আমরা আজকে বিতরণ করব। আমাদের কথা হলো প্রত্যেকটি ধর্মীয় প্রতিষ্ঠান সুন্দর হবে, দৃষ্টিনন্দন হবে। উন্নয়নের প্রসঙ্গ টেনে এমপি সুজন আরও বলেন, প্রধানমন্ত্রীর হাত ধরে এগিয়ে যাচ্ছে দেশ। সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে আমাদের এলাকায়। সকলকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন কাজ এগিয়ে নিতে চাই। এজন্য আপনাদের সহযোগিতা ও পরামর্শ প্রয়োজন। কোনো সংকোচ না করে আমাকে ডাকবেন, পরামর্শ দিবেন। আমার কাছে যেতে হবে না, ডাকবেন, আমি নিজেই ছুটে আসব। গ্রামকে শহর রূপান্তর করে স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি। আমার কাছে আপনাদের যেতে হবে না, এটা আমি সবসময় বলি। নির্বাচনের আগেও বলেছি, এখনও আমি বলি। আজকেও আমরা যারা উপস্থিত হয়েছি, এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত আছেন। তা আমাদের কথা হলো যে আজকে আমরা ভোটের জন্য কিন্তু আসি নাই। আমরা আজকে এসেছি আপনাদের কথা শুনতে। আপনাদের এলাকার কথায় কি উন্নয়ন প্রয়োজন সেই তালিকা আমাকে দিবেন আপনারা। আমি কথা দিয়ে যাচ্ছি, সবগুলোই পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমরা করে দেব। ইউনিয়ন আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের সাথে আমরা আলোচনা করব এবং যারা আমাদের নির্বাচনে ভোট করেছেন, যারা বিভিন্ন জায়গায় ওয়াদা দিয়েছেন, সেই সকলের সাথে বসে আমরা একটি উন্নয়নের একটি রোড ম্যাপ তৈরি করব প্রত্যেকটা ইউনিয়নের। সেই রোড ম্যাপ অনুযায়ী আমরা পর্যায়ক্রমে সেই উন্নয়নের ধারা চলমান রাখবো। জননেত্রী শেখ হাসিনা গ্রামকে শহরে রূপান্তরিত করেছেন। আজকে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত হয়েছে। আজকে রাস্তাঘাট অনেকাংশে আমরা পাকাকরণ করতে সক্ষম হয়েছি। এগুলো সবগুলোই সম্ভব হয়েছে আজকে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আছেন বলে। তো মাননীয় প্রধানমন্ত্রী হাতকে শক্তিশালী আমাদের করতে হবে। স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন। স্মার্ট বাংলাদেশ আমরা পেতে চাইলে আমরা জননেত্রী শেখ হাসিনার পক্ষে থাকবো। জননেত্রী শেখ হাসিনার হাতকে আমরা শক্তিশালী করব। আর আপদে বিপদে যে কোনো সময়ে, আমি সব সময় বলি, এখনো বলি, আমার কাছে আপনারা আসবেন। আমার দরজা আপনাদের জন্য ২৪ ঘন্টা খোলা। যে কোনো প্রয়োজনে আমার কাছে আসবেন, আমাকে টেলিফোন করবেন। যদি মনে করেন আপনাদের কাছে আসার দরকার আছে, আমি আপনাদের কাছে অবশ্যই হাজির হয়ে যাব। আপনাদের কথা শুনতে চাই, আপনাদের জন্য কাজ করতে চাই, এটি আমার প্রধান লক্ষ্য। অনুদান বিতরণের সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত বাবু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জুলফিকার আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শামীম, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মমিনুল ইসলাম ভাসানী, বড় পলাশবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন মিয়া, আমদানখোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকালুডোঙা, আমদানখোর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লাজিবউদ্দিন কাল্টু সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।